যুক্তরাষ্ট্র সফর দিয়ে ফের আলোচনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সালমানের সম্মানে আয়োজিত হোয়াইট হাউসের ব্ল্যাক টাই ডিনার নজর কেড়েছে পুরো বিশ্বের। তবে একই অনুষ্ঠানে ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিতি যোগ করেছে বাড়তি উত্তেজনা। 2023 সাল থেকে সৌদি আরবের লিগে খেলছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় CR7 খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোকে দেশটির কূটনৈতিক ও ক্রীড়া বিনিয়োগের দূত হিসেবেও দেখা হয়, তাই সৌদি প্রতিনিধি দলের অংশ হিসেবেই তার হোয়াইট হাউসে আমন্ত্রণ। তবে নিজের ফুটবলার ইমেজকে ছাপিয়ে রোনালদো যেন হয়ে উঠেছেন সৌদি আরবেরই মুখপাত্র। কিংবদন্তি এই ফুটবলার প্রসঙ্গে এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 18 নভেম্বর রাতে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানের আগে ট্রাম্প বলেন, রোনালদোকে অতিথি হিসেবে পাওয়া তার জন্য গৌরবের বিষয়। এখানে ব্যবসা, খেলাধুলা সব ক্ষেত্রের বিশ্বের বড় বড় নেতারা আছেন। সৌদি প্রো লিগে যোগ দিয়ে দেশটির আধুনিকায়ন প্রচেষ্টার মুখপাত্র হিসেবে উত্থান ঘটেছে রোনালদোর। আমার ছেলে রোনালদোর একজন বড় ভক্ত, আর আজ সে তার সঙ্গে দেখা করেছে। আমার মনে হয় এখন ব্যারন তার বাবাকে একটু বেশি সম্মান করবে, কারণ আমি তাকে আপনার সঙ্গে দেখা করিয়ে দিয়েছি। বাবার মতোই খেলাধুলা ভালোবাসেন 19 বছর বয়সী ব্যারন ট্রাম্প। তার 6 ফুট 7 ইঞ্চি উচ্চতার কারণে অনেকে মনে করেন তিনি বাস্কেটবলের মতো খেলায় সহজেই ভালো করতে পারতেন, কিন্তু তার আসল পছন্দ ফুটবল। তবে পর্তুগিজ তারকা রোনালদোর সাথে ব্যারনের কি নিয়ে কথোপকথন হয়েছে কিংবা ট্রাম্প নিজে তাতে অংশ নিয়েছেন কিনা তা জানা যায়নি। রোনালদো ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ ক্যারিয়ার শেষে 2023 সালের জানুয়ারি মাসে সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগ দেন, যেখানে বিশাল অঙ্কের চুক্তিতে আরও অনেক বিশ্বমানের খেলোয়াড়কে দলে ভেড়ানো হয়েছে। সম্প্রতি ব্রিটিশ সম্প্রচারক পিয়ার্স মর্গানের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন তিনি একদিন ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান তার গুরুত্বের কারণে। তবে একই সঙ্গে রোনালদো দাবি করেছিলেন বিশ্বজুড়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়েও বেশি পরিচিত। এর আগে রোনালদো ট্রাম্পকে নিজের স্বাক্ষর করা একটি বিশেষ জার্সি পাঠিয়েছিলেন, যাতে বার্তা ছিল শান্তির পথে খেলছি। হোয়াইট হাউসের সুশোভিত বলরুমে রোনালদোর পাশে ছিলেন তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। আয়োজনে দেখা যায় টেসলা ও এক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গে তাদের সেলফি তোলা দৃশ্য। প্রযুক্তি, ক্রীড়া ও ব্যবসা জগতের নানা শীর্ষ ব্যক্তিত্বে ভরপুর ছিল সে রাতটি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সহ বিশ্বজুড়ে বহু প্রভাবশালী অতিথি উপস্থিত ছিলেন ডিনারে। যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কূটনৈতিক অংশ হিসেবেই এই আয়োজন ছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস। 2016 সালের পর এটাই যুক্তরাষ্ট্রে রোনালদোর প্রথম প্রকাশ্য সফর। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।